গতকাল অর্থাৎ ২রা মে বৃহস্পতিবার সকাল ৯টায় প্রকাশিত হয়েছিল ২০২৪ সালের মাধ্যমিকের ফলাফল। যারা মাধ্যমিক ২০২৪ পরীক্ষায় পাস করেছো তাদের সবাইকে জানাই আপনাদের এই প্রিয় চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। উচ্চশিক্ষা গ্রহণের পথ চলা তোমাদের সুগম হবে এই আশা করছি। অন্যদিকে যারা মাধ্যমিক ২০২৪ পরীক্ষায় ফেল করেছো তাদেরকে জানাই সমবেদনা। তোমরা ভেঙে পড়ো না, আরও একবার চেষ্টা করো, তোমরা নিশ্চয়ই সফল হবে। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। এবার ৮০ দিনের মাথায় ফল প্রকাশ করল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। চলতি বছরে ১৮তম লোকসভা নির্বাচনের কারণে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ২রা ফেব্রুয়ারি থেকে এবং শেষ হয়েছিল ১২ই ফেব্রুয়ারি সকাল ৯টা ৪৫ থেকে। এবারে মাধ্যমিক পরীক্ষা শুরু হতো এবং শেষ হতো দুপুর ১টায়। সাংবাদিক সম্মেলন থেকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, মাধ্যমিক পরীক্ষায় মোট নাম নথিভুক্ত করেছিল ৯,২৩,৬৩৬ জন, তবে মোট ৯,১০,৫৯৮ জন পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে আবার ছাত্র সংখ্যা ছিল ৪,০৩,৯০০ জন এবং ছাত্রী সংখ্যা ছিল ৫,০৮,৬৯৮ জন। এই বছরে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৭,৬৫,২৫২ জন পরীক্ষার্থী। গতবারের থেকে ০.১৬% পাশের হার বৃদ্ধি পেয়ে হয়েছে ৮৬.৩১%। ২০২৩-এ পাশের হার ছিল ৮৬.১৫%। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে ১,৪৫,৩৪৬ জন পরীক্ষার্থী। এবছরের পরীক্ষায় ৭টি কম্পালসারি সাবজেক্ট ছিল এবং ৪৭টি ঐচ্ছিক সাবজেক্ট ছিল। এবছর প্রথম ১০-এ রয়েছেন ৫৭ জন পরীক্ষার্থী। ৬০% বা তার বেশি নাম্বার পেয়েছেন ১,১৮,৪১১ জন পরীক্ষার্থী। ডবল এ গ্রেড পেয়েছে ৯,৯৬১ জন, এ প্লাস গ্রেড পেয়েছে ২৪,৬৪৩ জন এবং এ গ্রেড পেয়েছে ৮৩,৮০৭ জন পরীক্ষার্থী। এখন অন স্ক্রিন ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকাটি দেখতে পাচ্ছেন। এবারে ফার্স্ট র্যাঙ্ক কুচবিহার থেকে চন্দ্রচূড় সেন, রামভোলা হাই স্কুল। চন্দ্রচূড় সেন, রামভোলা হাই স্কুল, এগ্রিগেট মার্কস হচ্ছে 693, দ্যাট ইজ 99%। সেকেন্ড র্যাঙ্ক হচ্ছে সাম্যপ্রিয় গুরু, পুরুলিয়া থেকে, পুরুলিয়া জেলা স্কুল, 692 পেয়েছে, 98.86%। থার্ড র্যাঙ্কে ৩ জন আছেন। দক্ষিণ দিনাজপুর থেকে উদয়ন প্রসাদ, বালুরঘাট হাই স্কুল। বীরভূম থেকে পুষ্পিতা বাসুরি, নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল, ইলামবাজার। আর দক্ষিণ ২৪ পরগনা থেকে নৈরিত রঞ্জন পাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, 691, 98.71%। মাধ্যমিক পাস করার পর একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য কলা বিভাগ, বাণিজ্য বিভাগ এবং বিজ্ঞান বিভাগের জন্য কি কি সাবজেক্ট কম্বিনেশন থাকছে তার একটি বিস্তারিত ভিডিও আপনাদের এই প্রিয় চ্যানেলে আগেই পোস্ট করা রয়েছে। আপনি যদি ভিডিওটি এখনো দেখে না থাকেন, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি ভিডিওটি দেখে কলা বিভাগ, বাণিজ্য বিভাগ এবং বিজ্ঞান বিভাগের সাবজেক্ট কম্বিনেশন কি কি হয়েছে এবছর, যেহেতু এবছর প্রথম সেমিস্টার ভিত্তিক উচ্চ মাধ্যমিকের পড়াশোনা চালু হচ্ছে, তাই সঠিক সাবজেক্ট কম্বিনেশন করে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া খুবই জরুরি। একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার পর অনেক ছাত্রছাত্রীর মনে প্রশ্ন আসে, একাদশ শ্রেণীতে কি কি স্কলারশিপের আবেদন করা যায়। প্রথমত ৬০% বা তার বেশি নাম্বার পেয়ে যে সকল ছাত্রছাত্রী পাশ করেছো তাদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ রয়েছে। যারা ৫০% থেকে ৬০%-এর মধ্যে নাম্বার নিয়ে পাশ করেছো তাদের জন্য নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের যে সকল মাইনরিটি স্টুডেন্ট যেমন মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি প্রভৃতি ধর্মাবলম্বী স্টুডেন্টরা
ঐকশ্রী স্কলারশিপের আবেদন করতে পারো। এই ক্ষেত্রে 50%-এর বেশি নাম্বার নিয়ে পাস করতে হবে মাধ্যমিকে। তবে যারা 50%-এর কম নাম্বার নিয়ে পাস করবে তারা ঐকশ্রী পোর্টালেই গিয়ে টিএসপি স্কলারশিপে আবেদন করতে পারবে। অন্যদিকে যাদের এসটি, এসসি, ওবিসি এ, ওবিসি বি কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা ওএসিস পোর্টালে গিয়ে ওএসিস স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। প্রতিটি স্কলারশিপের শর্তাবলী এবং কি কি নথি প্রয়োজন তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তবে এখানে একটি কথা খেয়াল রাখা দরকার, এই 4টি সরকারি স্কলারশিপের মধ্যে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী যে কোনো একটি স্কলারশিপের আবেদন করবে। একের বেশি স্কলারশিপের আবেদন করলে তোমার সব কটি স্কলারশিপের আবেদন প্রক্রিয়া বাতিল বলে গণ্য হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।